ওরকমভাবে দেখা হয়নি, আমি বই করেছিলাম। হ্যাঁ, আপনি যখন আমাদের ক্যাম্পে এসেছিলেন প্রেজেন্ট। যাক, মানে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আশ্বস্ত করা, হ্যাঁ, যে আমরা আছি। এবং উনি জানেন আমরা গতদিন আপনাদের 40 বাজার একটা মণ্ডপে দিয়েছিলাম, যে তো মানে আমাদের উপরে ওই আস্থাটা রাখবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব যাতে করে আপনারা নির্বিঘ্নে এই পূজা এবার উদযাপন করতে পারেন। আমি কতদিনও হচ্ছে নাজির করে বলছিলাম যে অন্য সময় কিন্তু সেনাবাহিনী মাঠে থাকে না, তাতেই হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে পূজা উদযাপন করি। এইবার অন্যান্য বাহিনীর সাথে সেনাবাহিনীও আছে, সুতরাং হচ্ছে নিরাপত্তা আরও বেশি। হ্যাঁ, সো ওই শঙ্কা বা কোনো ধরনের যাতে আপনাদের মাঝখানে যে কী হবে এরকম যাতে কোনো সন্দেহ না থাকে, আমরা সবসময় আছি আপনাদের পাশে। আমি জাস্ট আপনাদেরকে অনুরোধ করব দুইটা জিনিস আপনাদের প্রত্যেকটা মণ্ডপে বলে দিবেন, সেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই আদেশ। নাম্বার 1 হচ্ছে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। আর নাম্বার 2 হচ্ছে আপনাদের স্বেচ্ছাসেবক করবে, সে কথার কথা আর্মি পেট্রোল করে চলে গেল, তারপরে যদি কোনো ঘটনা ঘটে যায় ওইটা তো মানে ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তো কিন্তু এখানে সবসময় হচ্ছে থাকছেন। তো ওইটা যাতে না ঘটে এই জন্য আপনাদের ভলান্টিয়ার্সগুলো যাতে হচ্ছে থাকে। আপনি যেহেতু জেলা সেক্রেটারি নাজিরপুরে সবগুলোতে নেই, আমি কালকে নাজিরপুরে হচ্ছে আপনার করে এসেছি। সিসিটিভি ক্যামেরাও তারা একটা পয়েন্ট দিয়েছে যে টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা বুঝি না। আমি ইউনো সাহেবকে বলেছি নাজিরপুরে জি, যে এটা তাদেরকে যাতে একটা দেয়, ট্রেনিং দেয়। সো গতকালকেও 1 ঘন্টার একটা ট্রেনিং দিয়েছে। আমার মনে হয় হচ্ছে গিয়ে আজকেও ট্রেনিং সেশন থাকতে পারে। আবার ইভেন সিসিটিভি ক্যামেরা যদি নাও থাকে, ভলান্টিয়ার্সরা যদি হচ্ছে গিয়ে থাকে, যে আপনি ডিউটি দিচ্ছেন ওই সময় কেউ এসে কিন্তু হচ্ছে গিয়ে মানে একটু প্রতিমাতে কোনো একটা মানে ডিস্টার্ব করে গেল, এটা সম্ভব। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে এই সময়টা সে মনে করেন এখন বাজতেছে হচ্ছে 12টার মধ্যে, 12টার সময় কেউ এসে কিন্তু আপনার বা সরি মানে 11টা 10 বাজে, 11টা 10-এ কেউ এসে কিন্তু হচ্ছে আপনার প্রতিমাতে ভাঙবে না বা দুষ্কৃতিকারীরা আসবে না। আমাদের জন্য ভালনারেবল টাইমটা হচ্ছে রাতের বেলা, বিশেষ করে রাত 12টার থেকে ভোর 6টা পর্যন্ত। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছেন এই সময়টাতে তারা যাতে সর্বোচ্চ মানে সজাগ থাকে। হ্যাঁ, পাশাপাশি আমরা আনসারের কমান্ডার যিনি আছেন এখানে, জেলা কমান্ডার, ওনাদের মনে হয় হচ্ছে গিয়ে সাধারণ মণ্ডপে 6 জন আর গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে 8 জন করে হচ্ছে গিয়ে থাকার কথা। তো ওই অলরেডি চলে এসেছে। আমি এসপি সাহেবের সাথেও আমার কথা হচ্ছিল, তাদেরও হচ্ছে গিয়ে নিরাপত্তা প্ল্যান আমাদের সাথে শেয়ার করেছেন। তো হচ্ছে গিয়ে আর আমরা সেনাবাহিনী তো আছি, গোয়েন্দা সংস্থা মাঠে থাকবে, মানে আপনারা কোনো ধরনের যাতে আশঙ্কা কাজ না করে, আমরা এটাই আশা করব। আর দিদি আমাদেরকে কবে দাওয়াত দিচ্ছেন, কবে আসবো আমরা পূজা দেখতে? না, আপনাদের পূজা শুরু হওয়ার পরে আমরা আসবো। হ্যাঁ, বিশেষ করে স্যার অষ্টমী আসলেই আমরা মানে বেশি আমরা আমরা দর্শনার্থী পাবো। আচ্ছা, এবং আমরা আপনার আমার নাম্বার তো স্যারের কাছে আছি, আপনারা যখন মুভ করবেন। এবং আজকে আমরা সত্যি মানে এরকম শিডিউল টাইমে স্যার 15 ডিপার্টমেন্ট আমাদের এইটা, আমি কিন্তু স্যার 10 মিনিট আগেই গেছি স্যার আপনার ক্যাম্পে, কিন্তু আমার লোকগুলা এই এখনো কিন্তু আপনারা অন্তত 11টা বললে 12টা স্যার অন্তত আমাকে একটু ইনফরমেশন দিলে আমরা যে পূজা পরিষদ আছি, আমরা যে সদর, পৌর এবং জেলা কমিটি, আমরা স্যার আপনাদের কোনো সমস্যা নেই, সাথে থাকবে। আমার অফিসার আপনার সাথে যোগাযোগ করবে। আপনারা মানে আমি একদিন অফিসিয়ালি আসবো হয়তো হচ্ছে গিয়ে আপনাদের মানে পূজা উদযাপন দেখার জন্য। আর আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার কাছে এরকম একটা ইনফরমেশন এসেছে, অঞ্জলি একটা ব্যাপার আছে মনে হয় আপনাদের, যেটা শুক্রবার দিন 12টার পরে হয় বা এরকম একটা টাইম। তো ওই শুক্রবারে 12টার পরে আবার আমাদের জুম্মার নামাজও থাকবে। সো এইটা যাতে আমরা উভয়ই সর্বোচ্চ সংযমের মানে পরিচয় দিই। আমি এখানে যারা হচ্ছে মানে ইসলামিক নেতৃবৃন্দ আছেন, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার ইসলামিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ, ইমাম পরিষদের নেতৃবৃন্দ, তাদেরকে বলেছি যে 52টা সপ্তাহের মাঝখানে একটা সপ্তাহের শুক্রবারই শুধু এরকম হচ্ছে। তো তারাও যাতে হচ্ছে কি ওইটাকে মানে মেনে নেন, যে একটু হয়তো ওই সময়টাতে সাউন্ড আসবে মসজিদগুলোতে বাড়িয়ে হবে। আর পাশাপাশি আপনারাও শুধু ওই সময়টার জন্য দয়া করে মাইক ব্যবহার করবেন, মানে মাইক ব্যবহার না করে মানে ঢোল বা আপনাদের যেভাবে করে আপনারা করেন ওইটা হয়তো জুম্মার নামাজ শেষ, তারপরে আবার আপনারা যেভাবে করে করার কথা ওইটা করবেন। মানে ডিসিশন তো কালকে নামাজের অন্তর্ভুক্ত 15 মিনিট পর নামাজের পরে কালকে আমরা ইউনো স্যার এবং স্যার আমাদের
সদর থানার ওসি ছিলেন। আমরা ওখানে সিদ্ধান্ত নিয়েছি এবং বিশেষ করে আমি প্রস্তাব দিচ্ছি যে আমরা অন্তত ওই দিনকে 12টার মধ্যে আমাদের কার্যক্রমটা শেষ করি এবং আমাদের সজাগ থাকতে হবে যে ওই সময় না হয়। হ্যাঁ স্যার, এই যে পাশেই কিন্তু মসজিদ, এটা কিন্তু বড় মসজিদ। আমরা বলছি যে 12টা থেকে অফ যাবে। আমরা এখানে শুরু হচ্ছে আপনার 8টা থেকে, তাই না? আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই। আমরা অলরেডি প্রত্যেকটা মন্দিরের সভাপতি সেক্রেটারি নিয়েও কিন্তু আমরা মিটিং করেছি এবং উপজেলা ব্যাপী আপনি যে কথা বলছেন আমরা অলরেডি কিন্তু এগুলো বলছি এবং আগেও আমাদের এটা একটু গিয়ে দেখুন বলা ছিল। মসজিদের ইমাম সাহেব আছে কি আমি যাওয়ার সময় একটু মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে যাবো। এবার তো বাড়তি আপনাদেরকেও পাইছি। না, ওইটাই। আমাদের হিন্দু সমাজ বিশেষ করে আপনাদের আগমনে বা এই যে র্যাবের সিও মহোদয়ও কিন্তু আমাদের নাদিরপুরে একদম তৃণমূল জায়গায়ও কিন্তু গেছেন, যার কারণে আমাদের হিন্দু সমাজ মানে আমাদের সনাতনী যারা আমাদের এই নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু অনেক সাহস পাচ্ছে এবং আমাদের কিন্তু সুষ্ঠু এবং সুন্দর মতো হবে। পিরোজপুরে কখনো কোনোদিন কিছু ঘটনা ঘটেনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে আমরা হিন্দু মুসলিম এখানে সবসময় সম্প্রীতি এবং আমাদের ঐক্য এক। আমাদের এখানে এই মঠ মন্দির নিয়ে এখন পর্যন্ত ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বলতে পারে না, এটা বলতে পারে না। স্যার ইনি হচ্ছেন আমি সভাপতি এই মন্দিরে। আমি সভাপতি এই মন্দিরে। স্যার এখানে সবচেয়ে বড় হচ্ছে আমাদের মসজিদ মসজিদ মন্দির, হ্যাঁ। মন্দিরে ওয়ালে মনে হয় 10 ইঞ্চি এই তো মনে হয় ওয়াল, স্যার, ওয়ালের পাশে। মাঝখানে ফাঁক 10 ইঞ্চি। একটাই, এই একটাই। পিরোজপুর জেলার মধ্যে এরকম আর নাই, নিদর্শন আর নাই, নাই। আর নাই। তাহলে যুগ যুগ ধরে আমরা এখানে পূজা অর্চনা করে আসছি। যদি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। পিরোজপুর জেলাই হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার জেলা। কারণ 2001 সালে সারা বাংলাদেশে যে তাণ্ডব হয়েছিল এবং সেখানে 5 থেকে 6 জন লোক মারা গিয়েছিল আমাদের সনাতন ধর্মাবলম্বী, অথচ আমাদের পিরোজপুর জেলায় আমার মায়ের বা আমাদের প্রতিমা বা আমাদের বিগ্রহে একটি আঙ্গুল পর্যন্ত কেউ কিন্তু ক্ষতি করে। অতএব সেই জায়গা থেকে বলবো এবছরও যে নিশ্চিত নিরাপত্তার বলয়ে আমাদের যে এই উৎসবটাকে আপনারা আচ্ছাদন করে রেখেছেন, বিশেষ করে আমাদের যে বাড়তি যে একটা পাওয়া মানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেখানে সেনাবাহিনী সেখানে কিন্তু আমরা একেবারে 100% আশাবাদী যে বছর আমাদের পূজা অর্চনা